তুমি অনেক তেল দিয়ে আমাদেরকে বড় করেছো, নিজ হাতে আমাদেরকে রুটি করে খাইয়েছো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে তুমি আমাদের দেখভাল করেছো। ও বুড়ি মা, ও বুড়ি মা। সঙ্গে সঙ্গে বুড়ি মা চিৎকার করে কাঁদতে লাগলো। বাইরে বের হয়ে ইমাম হোসেন পাক আলাইহিস সালামের কাছে গিয়ে বেহুশ হয়ে পড়ে গেল। হুশ আসার পরে হযরতে বুড়ি সেই বুড়ি মা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দুপাট্টা মোবারক নিয়ে ইমাম হোসেন পাক আলাইহিস সালামের মাথা মোবারকের আর কপাল মোবারক, চেহারা মোবারকের ধুলোবালি মোবারক, খুন মোবারক পুছে দিল। বুড়ি হাউ হাউ করে কাঁদতে লাগলো, কেঁদে কেঁদে বলতে লাগলো, খোদার কসম হোসেন, তুমি বলেছিলে আমারে তোমার ঘর যাব, তুমি আমায় চিনতে পারবে না। সত্যি আমি তোমায় চিনতে পারি না। তোমার কথা সত্য হলো হোসেন, তুমি কারবালায় পৌঁছেছিলে, একবার কেন আমারে চিঠি লিখে পাঠাও না? তুমি শহীদ হওয়ার আগে আমি পুরি তোমার মহব্বতের শহীদ হয়ে যেতাম। আমার হোসেন পাকের কাঁদা মাথা মোবারক আওয়াজ দিচ্ছে, বুড়িমা তুমি চিন্তা করো না, আমার নানা নবী নূরে মুস্তাফা তোমাকে জান্নাতি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারপর রাত কেটে যায়, শেষ পিরিয়ডে আমি আমার টাইম শেষ হয়ে এসেছে। রাত কাটার পর সকাল হয়েছে। হযরতে সাকিনা নিজের ফুপিকে বলছে, ফুপি মানে ইমাম হোসেন পাক আলাইহিস সালামের বোনকে, মাওলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটিকে, ফুপি মা আমার পায়খানা মোবারক লেগেছে। একটা ছোট নির্জন ছোট পাহাড় এলাকা ছিল, বলে চলো পাহাড় এলাকায় চলে যাও। হযরতে সাকিনা পাহাড় এলাকায় চলে গেল। পায়খানা মোবারক করার পরে যখন ফিরে আসছে নির্জন জায়গা থেকে, সাদা বুরখা পরে একজন নেকাব পরে আওয়াজ দিচ্ছে, প্যারি বহিন সাকিনা, প্যারি বহিন সাকিনা, একটু আমার কাছে আসো, আমি তোমায় প্যার করব। হযরতে সাকিনা মনে মনে ভাবছে, মদিনা শরীফ থেকে কারবালার দিকে যখন আসি এরকম প্যার করে কোনো আমাকে মেয়ে কথা বলে না, আজকে ডাকছে আমি ওনার কাছে যাই। যখনই কাছে গেল, হযরতে সাকিনা ইমাম হোসেন পাকের 7 বছরের মেয়েকে কোলে বসিয়ে চুমু খায় কপালে, আর মাথা মোবারকে চুমু খায় আদর করে বলে, সাকিনা বলো কারবালার কিছু ওয়াকিয়া আমি শুনতে চাই। তোমার ভাই মাসুম আলী আসকার আলাইহিস সালাম যখন শহীদ হয়েছিল তোমার কি কষ্ট হয়েছিল? বলে ভাইকে দেখে বড় কেঁদেছি। তোমার আব্বা যখন শহীদ হয়েছিল, বলে আব্বার জন্য আমার দাঁত বসে গেছিল কেঁদে কেঁদে। বলে বহিন সাকিনা তুমি চিন্তা করিও না, তোমায় আমি কিছু প্যার করে দিই। এই বলে কিছু নেকাব মোবারক খুলে দিল। হযরতে সাকিনা ওই পবিত্র রমণীর মুখ মোবারক দেখতে লাগলো। এই